আজ আপনাদের শোনাবো একটা সত্যি ঘটনা। কুসুমপুর নামের একটি ছোট্ট রাজ্যে থাকতেন এক অত্যাচারী রাজা। এই অত্যাচারী রাজার রাজ্যে কোনো মহিলাকেই কারাগারের বাইরে রাখা যেত না। এই গ্রামে থাকতো এক গরিব চাষী। সেই চাষী রাজার চোখের আড়ালে তার 5 মেয়েকে লুকিয়ে লুকিয়ে মানুষ করেছিল। ভালো করে দরজা জানলার খিল হেঁটে দে মা, হেঁটে দে, যাতে ভিতর থেকে একটা হাওয়াও বলতে না পারে। হ্যাঁ, হেঁটে দে। দুষ্টু রাজার চোখ থেকে লুকিয়ে তুমি তো আমাদের 5 বোনকে বড় করলে বাবা, কিন্তু এইভাবে আর কতদিন? যখন তুমি আমাদের মাথার উপরে থাকবে না তখন আমাদের কি হবে? তোরা চিন্তা করিস না। ছোট থেকে আমি তোদের 5 বোনকে যে 5টা বিশেষ গুণ শিখিয়েছি, বিপদের দিনে সেই বিশেষ গুণগুলি তোদের জীবন বাঁচাতে সাহায্য করবে মা, সাহায্য করবে, সাহায্য করবে। আর কতদিন মেয়েদের চোখের আড়াল করে মানুষ করবে পুরো? চলো মহারাজের কাছে, তোমাদের সবার বিচার হবে। চলো। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এবারও হলো তাই। রাজ্যের ভিতরে একজন প্রজা মহারাজের চোখের আড়ালে তার 5 মেয়েকে ছোট্ট থেকে মানুষ করেছে। এই খবরটা শুনে রাজা গেলেন বেজায় চোটে এবং বললেন, আমি তোমাদের কারাবাস নয়, মৃত্যুদণ্ড দিলাম। যাও, 7 দিনের মধ্যে এদের ফাঁসির ব্যবস্থা করো। মহারাজ, আমায় ক্ষমা করে দিন মহারাজ। আমার ভুলের শাস্তি আমার এই 5 নিষ্পাপ মেয়েকে দেবেন না মহারাজ। দয়া করুন মহারাজ। মহারাজ, আমরা আপনার শাস্তি মাথা পেতে নিলাম, কিন্তু মৃত্যুদণ্ডের আগে সব আসামিদের শেষ ইচ্ছে পূরণ করা হয়। দয়া করে আমাদের এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না মহারাজ, বঞ্চিত করবেন না। হ্যাঁ মহারাজ, আমাদের শেষ ইচ্ছে হলো আমরা আমাদের কিছু বিশেষ গুণ আপনাকে দেখাতে চাই। বাবা, তোমাদের আবার বিশেষ গুণ আছে? কি বিশেষ গুণ আছে তোমাদের শুনি? আগে আমার বিশেষ গুণ হলো আমি যে কোনো ছেঁড়া কাপড় এমন ভাবে সেলাই করতে পারি যাতে কেউ ধরতেই পারবে না কাপড়টা কোথায় ছেঁড়া ছিল। তাই বুঝি? আর যদি আমি ধরতে পারি তাহলে এখনই তোমাদের গর্দান নেব।